দানিউব নদীর তীরে অবস্থিত হাঙ্গেরির রাজধানী এই সুন্দর বুদাপেস্ট শহরের ভিডিও তো তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছি। বেশ কিছু সিটি পার্কের জায়গা যেমন হিরো স্কোয়ার থেকে শুরু করে বিভিন্ন ন্যাশনাল মিউজিয়াম এবং সেন্ট স্টিফেন্স ব্যাসিলিকা তো আগের দিনই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর তার সাথে সাথে আমরা পার্লামেন্ট বিল্ডিংয়েরও সূর্যের আলোতে যে রূপ দেখা যায় সেটাও কিন্তু আগের দিন দেখে নিয়েছিলাম। তবে আজকে তোমাদের সাথে আরও স্পেশাল কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এখানকার বুদা ক্যাসেল ডিস্ট্রিক্টের যে বুদা ক্যাসেলের বিশাল প্রাঙ্গণ, আর তার সাথে সাথে ম্যাথিয়াস চার্চ এবং ফিশারম্যান ব্যাস্টিয়ন, এই জায়গাগুলো তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে যেটা শেয়ার করব, যেটা সব থেকে স্পেশাল, সেটা হচ্ছে সূর্যাস্ত এবং রাতের আলোয় এই পার্লামেন্ট বিল্ডিং আর বুদা ক্যাসেলকে যে কি অপূর্ব লাগে তারই কিছু দৃশ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বুদাপেস্টের তো বেশ কিছু জায়গা সকাল থেকে আমরা অলরেডি ঘুরেই নিয়েছিলাম, আর লাঞ্চ সেরে আমরা একবার হোটেলে ফিরেছিলাম, আর হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার আমরা এখন বেরিয়ে পড়েছি বাকি যে বুদাপেস্টের জায়গাগুলো সেগুলোই ঘুরে দেখার জন্য। আর আমাদের প্রথম গন্তব্য ছিল এই বুদাপেস্টের ঐতিহাসিক জায়গা বুদা ক্যাসেল। আর তার সাথে সাথে আমাদের হোটেল থেকে এই বুদা ক্যাসেলের যাত্রাপথে পড়েছিল সেই বুদাপেস্টের বিখ্যাত চেন ব্রিজটা, যেটার কথা তোমাদের আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম। 1873 সালে যখন বুদা এবং পেস্ট একত্রিত হয়ে আধুনিক বুদাপেস্ট শহরের জন্ম হয়েছিল, তখন এই দুই জেলার মধ্যে সংযোগ স্থাপনও কিন্তু এই চেন ব্রিজের মধ্যে দিয়েই হয়েছিল। তবে আমরা যখন বুদাপেস্ট বেড়াতে গেছিলাম তখন এই চেন ব্রিজে কিছুটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তাই হেঁটে যাওয়ার যে রাস্তাটা এই ব্রিজের উপর দিয়ে সেটা কিন্তু তখন বন্ধ ছিল, তাই বাসে করেই আমরা এই চেন ব্রিজটা ক্রস করেছিলাম। আর দেখতে দেখতে আমরা তো এই ক্যাসেলের এন্ট্রান্সের কাছেও চলে এসেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই এন্ট্রান্সের যে গেটটা সেটা কি অপূর্ব এবং রাজকীয় দেখতে ছিল। আর এই ক্যাসেলটি যেহেতু দানিউব নদী থেকে বেশ অনেকটা উঁচুতে অবস্থিত ছিল, এই জায়গাটাকে কিন্তু ক্যাসেল হিলও বলা হয়। আসলে এই বুদা ক্যাসেলটি হলো একটা হিস্টোরিক্যাল প্যালেস কমপ্লেক্স, যার একটা অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে। মূলত হাঙ্গেরিকে রক্ষা করার জন্যই ত্রয়োদশ শতাব্দীতে এই বুদা ক্যাসেলটি নির্মিত হয়েছিল এবং এটি বহুবার সম্প্রসারিত, পুনর্নির্মাণ এবং সংশোধনও করা হয়েছে। এবং তারই ফলস্বরূপ এই বুদা ক্যাসেলের প্রতি কোণায় কিন্তু স্থাপত্যশৈলীর বিভিন্ন নিদর্শন খুবই স্পষ্ট। একদম প্রথমে সেই রোমানেস থেকে শুরু করে গথিক, রেনেসা, বারাক, এমনকি আধুনিক প্রভাবেরও অনেক স্থাপত্যশৈলীরই প্রতিফলন দেখা যায় এই বুদা ক্যাসেলে। মঙ্গলদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 1240-এর দশকে এই রাজ্যের পশ্চিম সীমানাকে শক্তিশালী করার জন্যই এখানকার রাজা বেলা চতুর্থ তখন ক্যাসেল হিলের উপরেই প্রথম প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এরপরে রেনেসার সময়ে রাজা ম্যাথিয়াস উল্লেখযোগ্য রেনেসা অনুপ্রাণিত যে সংস্কারগুলো সেগুলো শুরু করেছিলেন এই ক্যাসেলে, এবং ষোড়শ শতাব্দীতে অটোমান আক্রমণের ফলে অটোমান সাম্রাজ্য দুর্গটির পুনর্নির্মাণ আবার শুরু করে এবং সপ্তদশ শতাব্দীর শেষের দিকে বুদার স্বাধীনতার পর দুর্গটি বারাক শৈলীতে ব্যাপকভাবে পুনর্নির্মাণ করা হয় এবং সবার শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পর কমিউনিস্ট সরকার এটিকে সরলীকৃত বারাক শৈলীতে পুনর্নির্মাণ করেছিল। আজ এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যেও একটা এবং হাঙ্গেরির স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। শত্রুর আক্রমণ থেকে তো নয়, তবে গরমের আক্রমণ থেকে রক্ষা পেতে আমরা দুজন তখন এই আইসক্রিম পার্লার থেকে দুজনের ফেভারিট দুটো ফ্লেভার নিয়েই আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারই সাথে সাথে আমরা আমাদের পরবর্তী গন্তব্য ম্যাথিয়াস চার্চ আর ফিশারম্যান ব্যাস্টিয়নেও পৌঁছে গেছিলাম। বুদাপেস্টের ক্যাসেল হিলে অবস্থিত উল্লেখযোগ্য ঘুরে দেখার জায়গাগুলোর মধ্যে যেমন বুদা ক্যাসেল একটা, তেমনি আরও দুটো উল্লেখযোগ্য ঘুরে দেখার স্থান হচ্ছে এই ম্যাথিয়াস চার্চ এবং তারই লাগোয়া ফিশারম্যান ব্যাস্টিয়ন।
আর এই ম্যাথিয়াস চার্চ হচ্ছে 11 শতকে তৈরি একটা ক্যাথলিক চার্চ, যা 14 শতকে গথিক শৈলীতে পুনর্নির্মিত হয়েছিল। আর এই বুদা ক্যাসেল ডিস্ট্রিক্টের আরও একটা ভীষণ উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই ফিশারম্যান ব্যাস্টিয়ন, যা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নির্বাচিত হয়। এই ফিশারম্যান ব্যাস্টিয়ন তৈরি হয় 1899 থেকে 1905 সালের মধ্যে এবং এর স্থাপত্য শৈলীতে নিও গথিক এবং নিও রোমানেস্ক আর্কিটেকচারের পরিচয়ও পাওয়া যায়। ম্যাথিয়াস চার্চের পরিপূরক হিসাবেই এই সুন্দর প্রাচীরটি নির্মাণ হয়েছিল। সূর্যাস্তের এই সোনালী মুহূর্তে দানিউব নদীর অপর তীরে অবস্থিত পার্লামেন্ট বিল্ডিং সহ পুরো বুদাপেস্ট শহরটাকেই এই ফিশারম্যান ব্যাস্টিয়ন থেকে দেখতে সত্যিই অপূর্ব লাগে। এই ফিশারম্যান ব্যাস্টিয়নটিতে টোটাল 7টি টাওয়ার আছে। এই 7টি টাওয়ার 896 সালে, মানে প্রায় আজ থেকে 1100 বছর আগে হাঙ্গেরি প্রতিষ্ঠাকারী 7টি উপজাতির প্রতীক হিসাবে তৈরি করা হয়েছিল। তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে এই সুন্দর দুর্গের ন্যায় জায়গাটার নাম ফিশারম্যান ব্যাস্টিয়ন কেন? আসলে এই নামের পিছনেও রয়েছে একটা সুদীর্ঘ ইতিহাস, আর এখন তোমাদের সেই গল্পটাই বলবো। এই ফিশারম্যান ব্যাস্টিয়নটা 19 শতক অর্থাৎ খুবই নতুন তৈরি হলেও এই পুরো অঞ্চলটাই বুডা ক্যাসেল ডিস্ট্রিক্ট হিসাবে পরিচিত ছিল, যেমনটা তোমাদের আগেও বলেছি। তো বুডা ক্যাসেল ডিস্ট্রিক্ট হওয়ার দরুন এই পুরো এরিয়াটাতেই এইরকম একটা প্রাচীর ছিল দুর্গকে ঘিরে। আর এই দুর্গের বিশাল প্রাচীরের নিচে যে মানুষগুলো বসবাস করত তারা ছিল ফিশারম্যান, এবং সেই অংশটা ফিশারম্যান টাউন হিসাবেও কিন্তু পরিচিত ছিল, এবং সেখানে ছিল বড় বড় ফিশ মার্কেট। এবং মধ্যযুগে এই পুরো এলাকায় বসবাসকারী জেলেরাই কিন্তু এই জায়গাটাকে রক্ষা করত। শুধু তাই নয়, এই ফিশারম্যানরাই কিন্তু এই প্রাচীরকে বহু যুগ ধরে শত্রুদের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন অবরোধ থেকে এই দুর্গের প্রাচীরকে রক্ষা করে এসেছে। তাই জন্যই এই জায়গাটার নাম হয়েছে ফিশারম্যান ব্যাস্টিয়ন। বুডা ক্যাসেল ডিস্ট্রিক্টে যে কটা জিনিস আমাদের দেখার ছিল, সেই বুডা ক্যাসেল, ম্যাথিয়াস চার্চ, ফিশারম্যান ব্যাস্টিয়ন সব কিছুই তো আমাদের দেখা হয়ে গেছিলো। এবং তারপরে আমরা নেমে আসছিলাম ধীরে ধীরে দানিউব নদীর দিকে, আর সেই জন্যই শহরের মধ্যে দিয়েই ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা সিঁড়ি দিয়ে আমরা ক্যাসেল হিল থেকে নেমে পড়েছিলাম একেবারে নদীর ধারে। আর তার সাথে সাথেই দেখা মিলেছিল সূর্যাস্তে রাঙা হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের, আর সেই অপূর্ব দৃশ্য সত্যিই ভোলার নয়। দেখতে দেখতে তো সন্ধেও হয়ে গেছিলো, আর সারাদিন বুদাপেস্ট ঘুরতে ঘুরতে কোথা দিয়ে যে সময় চলে গেছিলো সেটা তো বুঝতেই পারিনি। তো সন্ধেবেলা একটা সুন্দর সুভেনিরের দোকানে আমরা ঢুকেছিলাম, যেখানে একটা খুব সুন্দর পোস্টকার্ড আমাদের পছন্দ হয়েছিল, তো সেটাই কিনে নিয়েছিলাম। আর এই দোকানের কালেকশান সত্যিই দেখার মতো ছিল। আর বুদাপেস্টের এই সুন্দর একটা দিন আমাদের শেষ হয়েছিল এই দানিউব নদীতে বোট রাইড দিয়ে। দিনের আলোতে বুদাপেস্ট শহরটাকে তো অসম্ভব সুন্দর দেখতে লাগে, সেটা আমরা এতক্ষণ দেখেইছি। তবে রাতের আলোতে যে বুদাপেস্ট শহরকে আরও বেশি সুন্দর লাগে সেটা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। আর তার সাথে সাথে দানিউব নদীর এই যে শান্ত, স্নিগ্ধ আর শীতল বাতাসটা গায়ে লাগছিল, সেটাতে এই এক্সপিরিয়েন্সের যে আনন্দ সেটা দ্বিগুণ বেড়ে গেছিল। বিশেষ করে রাতের আলোয় এই পার্লামেন্ট বিল্ডিংটাকে পুরো একেবারে একটা সোনালি মুকুটের মতো দেখতে লাগে, যেটা সৌন্দর্য সত্যিই কিন্তু ভোলবার নয়।
রাতের আলোয় হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের যে রূপ আমরা দেখেছি সেটা তো সত্যিই ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আর তারই সাথে সাথে এই দানিউব নদীর উপরে থাকা ব্রিজগুলো যেন এক অসম্ভব সুন্দর রূপ প্রদান করছিল এই পুরো জায়গাটাকে। আমরা এর আগে ইউরোপের বহু শহরেই কিন্তু এই ধরনের বোট রাইডগুলো করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমরা সন্ধেবেলায় করে থাকি, কারণ সন্ধেবেলা আবহাওয়াটাও ভীষণ মনোরম থাকে আর তার সাথে সাথে শহরগুলোর রাতের রূপটাও আবার একবার চাক্ষুষ করা যায়। কিন্তু এই দানিউবের উপরের যে এই বোট রাইড আর এখানে দেখা প্রত্যেকটা মনুমেন্ট যে এত সুন্দর দেখতে লাগতে পারে এটা সত্যিই আমাদের কল্পনার অতীত। রাতের বেলায় বুডাপেস্টের এই বিল্ডিংগুলোকে দেখে মনে হচ্ছিল যেন এই সমস্ত বিল্ডিংই একেবারে সোনায় মোড়া। বিশেষ করে পার্লামেন্ট বিল্ডিং আর তার সাথে সাথে এখানকার বুদা ক্যাসেল, এই দুটো জায়গাকে রাতের আলোয় অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। আর এই নৈসর্গিক দৃশ্যকেই আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। সত্যি কথা বলতে এখানে আসার আগে কখনো ভাবতেই পারিনি দানিউবের তীরের এই শহরগুলো এতটা সুন্দর হতে পারে। ভিয়েনাও ভীষণ সুন্দর ছিল, আর তারপরে বুদাপেস্টে এসে তো আমরা খানিকটা অবাকই হয়ে গেছিলাম। এইরকম সুন্দরও যে কোনো শহর হতে পারে এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, সকাল থেকে তো আমরা পুরো বুদাপেস্টের সমস্ত জায়গায় প্রায় ঘুরে দেখলাম। প্রায় আজকের দিনে 19 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। বুদাপেস্ট শহরটা বড় থাকায় আমরা ট্রেন, বাস, মেট্রো সবই চড়েছি, কিন্তু তা সত্ত্বেও সারাদিনে আমরা 19 কিলোমিটারের মতো হেঁটেও ফেলেছি। তো বেশ ক্লান্তই হয়ে গেছিলাম, তাই জন্য ভিতরটাতে ঢুকেও একটু বোটের মধ্যেই বসেছিলাম। আর বোটটাও ছিল ভীষণ সুন্দর, একদম পুরনো স্টাইলে কাঠের তৈরি। আর এখানকার ট্র্যাডিশনাল ড্রেসে এখানকার ওয়েটার এবং ওয়েট্রেসরাও খাবারও সার্ভ করছিল। তো সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর দেখতেও লাগছিল। আর এখানের মধ্যে দিয়ে ভিতরে যে মেশিনগুলো চলছে সেগুলোও শোকেস করা ছিল। দিনের সাথে সাথে রাতের এই বুদাপেস্ট শহরটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, বন্ধু এবং পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন দেশে। চলো, ততক্ষণের জন্য টাটা।